হ্যালো এভরিওয়ান, আজকে আমরা তোমাদেরকে যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো করাচ্ছি, অর্থাৎ আমরা প্রতিদিন তোমাদেরকে যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দিই, আজকে 25শে সেপ্টেম্বর। আর 25শে সেপ্টেম্বরের গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর সঙ্গে সঙ্গে যে আগের দিনে আমরা তোমাদেরকে একটা প্রশ্ন দিয়েছিলাম তার সমাধান এবং আজকে একটা তোমাদেরকে প্রশ্ন আমরা কিন্তু দেবো। আর 2024 সালে যত কারেন্ট অ্যাফেয়ার্স আছে তার একটা সিরিজ আমরা আনছি, আর সঙ্গে তোমাদেরকে একটা ই বুকও আমরা দিয়ে দেবো বা পিডিএফও তোমাদেরকে দিয়ে দেবো, যার মাধ্যমে তোমরা ইজিলি কি সমস্ত কিছু প্র্যাকটিস করতে পারো। এমসিকিউ টাইপের থাকবে সমস্ত, আমরা যেমন, আর প্রত্যেক দিনের ভিডিওর কিন্তু পিডিএফ তোমরা নিচে ডেসক্রিপশনে লিংক রয়েছে, সেই লিংক থেকে তোমরা পিডিএফ গুলো প্রত্যেকটা পেয়ে যাবে। তো চলো আজকে আমাদের প্রথম যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের দিকে আমরা কিন্তু চলে যাই। আর ফ্রেন্ডস, যারা এখনো পর্যন্ত ফেসবুক, টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যুক্ত হওনি, নিচে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু প্রত্যেকে যুক্ত হয়ে নাও। তো চলো আজকে প্রথম যে প্রশ্ন সেই প্রশ্নের দিকে আমরা তাহলে চলে যাই। দেখো, আমাদের ফার্স্ট কোশ্চেন দেওয়া রয়েছে যে কি দেওয়া রয়েছে যে প্রতি বছর 24শে সেপ্টেম্বর এই দিনটিকে কোন দিবস হিসাবে পালন করা হয় সেটা বলতে বলা হয়েছে। তাহলে 24শে সেপ্টেম্বর এই দিনটাকে কি হিসাবে বিশ্ব বলিউড দিবস হিসাবে পালন করা হয়, কি হিসাবে ওয়ার্ল্ড বলিউড ডে হিসাবে কিন্তু এই দিনটাকে পালন করা হয়। কি কারণে পালন করা হয়? কারণ এইটা পালন করা হয় এই কারণে যে বলিউড যেটা রয়েছে, অর্থাৎ আমাদের বলিউডের যে গ্লোবালি তার সিনেমাটিক যে সিনে কি রকম অ্যাচিভমেন্ট করলো গ্লোবালি, অর্থাৎ সারা ওয়ার্ল্ডে কি রকম অ্যাচিভমেন্ট করেছে সেই নিয়েই কিন্তু তা সেটাকে বোঝানোর জন্যই এই বিশ্ব বলিউড দিবসটাকে পালন করা হয় প্রতি বছর। ঠিক, চলো নেক্সট কোশ্চেনের দিকে আমরা চলে যাই। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে? পরের প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে যে নাবিকা সাগর পরিক্রমা অভিযানের দ্বিতীয় সংস্করণের অধীনে কতজন ভারতীয় নৌবাহিনী কর্মকর্তা বিশ্ব ভ্রমণে যাবেন? অর্থাৎ কি, আহ, যে আমাদের ইন্ডিয়া থেকে নাবিকা সাগর পরিক্রমা এক্সপেডিশন যেটা রয়েছে, অর্থাৎ নাবিকা সাগর পরিক্রমা অভিযান, সেখানে আমাদের ইন্ডিয়া থেকে দুজন নাবিক যাবেন, যারা নৌবাহিনীর দুজন সেনা কর্মকর্তা যাবেন, যারা কি করবেন পুরো ওয়ার্ল্ডটাকে কিন্তু তারা কি করবেন ঘুরবেন, অর্থাৎ কি যেটাকে বিশ্ব ভ্রমণ করবেন, ঠিক আছে, নৌবাহিনীর মাধ্যমে, আহ, সাগর পরিক্রমার মাধ্যমে পুরো ওয়ার্ল্ডটাকে ভ্রমণ করবেন, বিশ্ব ভ্রমণ করবেন। কজন যাবেন? দুজন, ইন্ডিয়া থেকে দুজন যাবেন। নেক্সট কোয়েশ্চেন কি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কোন দেশে 5 দিনের সফরে যাচ্ছেন? সেটা কি উজবেকিস্তানে। উজবেকিস্তানে তিনি কি করছেন? 5 দিনের একটা ভিজিটে কিন্তু উজবেকিস্তানে আমাদের বর্তমান ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন বর্তমান যাচ্ছেন। ঠিক, নেক্সট কোয়েশ্চেন। দেখো, আমরা ছোট্ট ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে প্রত্যেকদিন এমসিকিউ গুলো আলোচনা করার চেষ্টা করি। তো প্রত্যেকে অবশ্যই কিন্তু ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবে। পরের প্রশ্ন কি, বিশ্ব মুক্ত অঞ্চল সংস্থার 10ম বার্ষিক সম্মেলন যেটা রয়েছে সেটা কোথায় আমাদের কি শুরু হয়েছে? সেটা আমাদের কোথায় শুরু হয়েছে? এটা হলো দুবাইতে এটা শুরু হয়েছে। কোথায়? দুবাইতে শুরু হয়েছে। কি শুরু হয়েছে? বিশ্ব মুক্ত অঞ্চল সংস্থা, বা যেটাকে আমরা কি বলতে পারি, ওয়ার্ল্ড ফ্রি জোন অর্গানাইজেশন। কি? ওয়ার্ল্ড ফ্রি জোন অর্গানাইজেশন, ঠিক আছে, অর্গানাইজেশন যেটা রয়েছে এটা কোথায় রয়েছে? এর 10ম যে বার্ষিক সম্মেলন সেটা চালু হতে চলেছে হলো কোথায়? এটা চালু হতে হচ্ছে দুবাইতে। কত? 23 থেকে 25 তারিখ পর্যন্ত, ঠিক আছে, 23 সেপ্টেম্বর থেকে 25শে সেপ্টেম্বর পর্যন্ত এটা কিন্তু চলবে। হুম, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। বলা হয়েছে কি, আন্তর্জাতিক যে মহাকাশ কেন্দ্রের কমান্ড কার হাতে হস্তান্তর করেছেন নাসা বর্তমানে? যে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র বা যেটাকে আইএসএস বলি, এর আগের দিনও আমরা আলোচনা করেছিলাম আইএসএস সম্পর্কে। কি বলেছিলাম? দুজন রাশিয়ান অ্যাস্ট্রোনট আছে যারা সব থেকে বেশি কতদিন, 374 দিন অগলে এবং এরা হলো কি করেছেন, এরা হলো পৃথিবীতে ফিরে এসেছেন। এর আগের দিনই কিন্তু এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, তাই তো? কে কে ছিলেন? ওলেগ ও নিকোলাই, ঠিক আছে, এই দুজন ছিলেন। ওলেগ, আগের দিন আলোচনা করেছিলাম, ওলেগ আর নিকোলাই। এই দুজন হলো কি রাশিয়ান অ্যাস্ট্রোনট, তারা কিন্তু কি করেছে 374 দিন স্পেসে ছিলেন এবং তারপরে তারা ফিরে এসেছেন। এবং কোথায় ল্যান্ড করেছেন তারা? আমরা বলেছিলাম উজবেকিস্তানে, কিন্তু তারা কিন্তু কি করেছিল, সরি, কাজাকিস্তানে তারা হলো ল্যান্ড করেছিল। তাদের যেটা রয়েছে, ঠিক আছে, প্রায় 3.5 ঘন্টা তারা স্পেস স্টেশন থেকে ওখান থেকে ডিপার্ট হওয়ার পর তারা
আমাদের ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। তা এই প্রশ্নটা কি দেওয়া রয়েছে? দেওয়া রয়েছে আইএসএস অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যেটা রয়েছে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র, তার বলা হচ্ছে যে বর্তমান কমান্ড কার হাতে হস্তান্তর করেছে নাসা? নাসা হলো আমাদের যিনি বর্তমানে আমাদের কি বলবো আমাদের ইন্ডিয়ান বর্ন একজন কি রয়েছেন সুনিতা উইলিয়ামস যে অ্যাস্ট্রোনট রয়েছেন। তিনি বর্তমানে কিসে রয়েছেন? তিনি বর্তমানে কিন্তু মহাকাশেই রয়েছেন। তার হাতে কিন্তু এটা হস্তান্তর করা হয়েছে। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। পরের প্রশ্ন কি দেওয়া হয়েছে? দিলীপ ট্রফি ২০২৪ এর শিরোপা কোন দল জিতেছেন? ইন্ডিয়া এ টিম যেটা রয়েছে আমাদের ইন্ডিয়া এ টিম এটা জিতেছেন এবং কিভাবে তারা হলো কি করেছে এই ইন্ডিয়া এ টিম যেটা রয়েছে তারা ইন্ডিয়া সি টিমকে যেটা রয়েছে ১৩২ রানে হারিয়ে তারা এই ম্যাচটাকে কিন্তু জিতেছে। ঠিক আছে? ১৩২ রানে তারা এই ম্যাচটাকে জিতেছে। ইন্ডিয়া এ টিম যেটা রয়েছে। হুম? চলো নেক্সট কোয়েশ্চেন। করা হচ্ছে লাপাতা লেডিস চলচ্চিত্রটি কোন পুরস্কারের জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসাবে নির্বাচিত হয়েছে? অস্কারের জন্য। অস্কারের জন্য লাপাতা লেডিস যেটা রয়েছে এই সিনেমাটাকে কিন্তু অস্কারের জন্য এন্ট্রি লাপাতা যে অফিসিয়াল যে এন্ট্রি সেটা কিন্তু দেওয়া হয়েছে ইন্ডিয়া থেকে। এবং এই যে ফিল্মটা দেখবে খুবই একটা ভালো ফিল্ম। ঠিক আছে? প্রত্যেকে দেখে নেবে। তার যে সিনেমাটোগ্রাফি থেকে তার অ্যাক্টিং সমস্ত কিছুই। আর এর ডিরেক্টর কে আছে? আমির খানের এক্স ওয়াইফ কিরণ রাও। ইনি কিন্তু এর ডিরেক্টর রয়েছেন। ঠিক আছে? আর এটাকে কি করা হয়েছে? অস্কারের জন্য ইন্ডিয়া থেকে অফিসিয়াল এন্ট্রি হিসাবে এটাকে পাঠানো হচ্ছে। ঠিক? পরের প্রশ্ন কি মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪ এর শিরোপা কে জিতেছেন? মিস ইউনিভার্স ইন্ডিয়া রিয়া সিংহ কি? রিয়া সিংহা এটা কিন্তু জিতেছেন, তাই তো? মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪ এর শিরোপা জিতেছেন। পরের প্রশ্ন কি? সম্প্রতি কোন ভাইরাসের ক্লেড 1B ভ্যারিয়েন্টের প্রথম কেস ভারতে রিপোর্ট হয়েছে? সেটা কি মাঙ্কি পক্স। এটা কোনটা রয়েছে? মাঙ্কি পক্স এটা কিন্তু যে ক্লেড 1B ভ্যারিয়েন্ট যেটা রয়েছে সেটা হলো প্রথম ভারতে রিপোর্ট হয়েছে। পরের প্রশ্ন কি ইউপি ইন্টারন্যাশনাল ট্রেড শো এর দ্বিতীয় সংস্করণের উদ্বোধন কে করবেন? আমাদের উপরাষ্ট্রপতি বর্তমানে রয়েছেন জগদীপ ধনখড়। তিনি এলো কি করবেন? ইউপি ইন্টারন্যাশনাল ট্রেড শো এর যে দ্বিতীয় সংস্করণ যেটা রয়েছে, ঠিক আছে? সেকেন্ড এডিশন সেটাকে তিনি কি করবেন? তিনি এটাকে ইনঅগ্রেট করবেন এবং কোথায় এটা করা হবে? এইটা করা হবে গৌতম বুদ্ধ নগর, উত্তরপ্রদেশ। ইউপির যে গৌতম বুদ্ধ নগর যেটা রয়েছে গৌতম বুদ্ধনগর সেখানে কিন্তু এটা কি করা হবে? এটা ইনঅগ্রেট করা হবে। ঠিক আছে? আর এটা ৫ দিনের একটা শো চলবে। সেপ্টেম্বর ২৯ তারিখ থেকে এটা ৫ দিনের একটা শো চলবে। ঠিক আছে? ২৯ তারিখ পর্যন্ত ৫ দিনের একটা শো চলবে। হুম? পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে? পরের প্রশ্ন দেওয়া রয়েছে হাইফা দিবস কোথায় উদযাপিত হয়? হাইফা দিবস কোথায় উদযাপিত হয়? এটা নিউ দিল্লিতে। এটাকে কি করা হবে? সেলিব্রেট করা হবে। সেলিব্রেট করা হয়েছিল। ঠিক আছে? কোথায় করা হয়েছে উদযাপিত? এটা নিউ দিল্লিতে। কি কারণে করা হয়েছে? যে হাইফা যে ওয়ারটা হয়েছিল আমাদের সেই হাইফা ওয়ার যুদ্ধে যে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে কি সম্মান জানানোর জন্য এই দিনটাকে কিন্তু পালন করা হয়। ঠিক? তো কি দেওয়া রয়েছে ১২ নম্বর দিল্লি বিমানবন্দরকে বিশ্বের সেরা 50 মেগা হাব বিমানবন্দরের মধ্যে কততম স্থানে রাখা হয়েছে? অর্থাৎ 15th কততম ২৪তম র্যাঙ্কিং এ ৫০টা যদি মেগা হাব বিমানবন্দর থেকে থাকে তার মধ্যে দিল্লি বিমানবন্দরকে ওয়ার্ল্ড এর মধ্যে বিশ্বের যে শীর্ষ যে 50 মেগা হাব রয়েছে তার মধ্যে ২৪তম স্থানে এটাকে রাখা হয়েছে। ঠিক আছে? বর্তমানে ২৪তম স্থানে রয়েছে। এটা মনে রাখবে। পরের প্রশ্ন কি গামা ইন্টারন্যাশনাল ফাইটিং চ্যাম্পিয়নশিপে জয়ী প্রথম ভারতীয় পুরুষ কুস্তিগীর কে? ও, যিনি হলেন কি রয়েছেন? তিনি হলো গামা ইন্টারন্যাশনাল ফাইটিং চ্যাম্পিয়নশিপে জিতেছেন কি? সংগ্রাম সিং। তিনি হলো প্রথম মেল রেসলার বলতে পারো। সংগ্রাম সিং তিনি হলো ফার্স্ট মেল রেসলার যিনি হলো কি হয়েছে গামা ইন্টারন্যাশনাল ফাইটিং চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় কুস্তিগীর যিনি হলো কি করেছে তিনি জিতেছেন। ঠিক আছে? তো দেখো আজকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম। আর আগের দিন আমরা যে প্রশ্নটা তোমাদেরকে দিয়েছিলাম সেটা কি দিয়েছিলাম? ইন্টার ব্রিজ 7 যুদ্ধ অনুশীলন কোন দেশের সাথে ভারতীয় বিমান বাহিনী সফলভাবে সম্পন্ন করেছে?
সেটা হলো ওমানের সঙ্গে। ঠিক আছে? তো এরপর আজকে একটা প্রশ্ন আমরা তোমাদেরকে দিচ্ছি, সেটা কি রয়েছে? কোন দেশের সাথে ভারতের ১ম জাতীয় নিরাপত্তা সেমিকন্ডাক্টর উৎপাদন প্ল্যান্ট শক্তি, এই যে শক্তি যেটা রয়েছে এইটা হলো চুক্তি স্বাক্ষর করা হয়েছে। যারা আগের দিনের ভিডিও দেখেছো তারা তো অবশ্যই কিন্তু করতে পারবে। নিচে ৪ টে অপশন দেওয়া রয়েছে। কমেন্টে কিন্তু প্রত্যেকের অ্যান্সার চাই, ঠিক? এর যে অ্যান্সার যেটা রয়েছে কমেন্টে প্রত্যেকের এই অ্যান্সার চাই। আর আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজে যে স্টোরি রয়েছে সেই ফেসবুক পেজের স্টোরিতে তোমাদেরকে এর অ্যান্সার তোমরা পেয়ে যাবে। সে ফেসবুক পেজটাকেও কিন্তু প্রত্যেকে অবশ্যই জয়েন করে নাও। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিওটা লাইক শেয়ার করো। যাদের পিডিএফ দরকার, পিডিএফ লিংক আমরা তোমাদেরকে নিচে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পিডিএফ লিংক পেয়ে যাবে। আর ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে আমাদের সাথে যুক্ত হয়ে নাও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে এখনো পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।